সোনাকে নিয়ে বিদেশ যাওয়ার আগেই সব সত্য শুনে কবিরের কাছে ক্ষমা চেয়ে মিষ্কার গালে ঠাটিয়ে চড় মারল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। পরিবারের কারোর কোনো বারণ না শুনে সোনাকে নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছে যায় সূর্য। এদিকে দীপা তো সোনার জন্য কষ্ট পায়, বারবার নিজের ঠাকুরকে ডাকতে থাকে। আর দীপার ঠাকুরও দীপার এই ডাকটা শুনে নেয়। এয়ারপোর্টে মুখোমুখি হবে না হবে সূর্য কবির ও শিবানীর মুখোমুখি হয়। সেখানে দুজনকে দেখে পুরো অবাক হয়ে যায় সূর্য, কারণ সূর্য ভেবেছিল কবিরের বউয়ের জায়গায় তো দীপা থাকবে, আর সেখানে শিবানী কেন। এদিকে শিবানী ও কবিরও সূর্যের কাছে যায়। সেখানে গিয়ে সূর্যকে কিছু বলতে গেলে সূর্য উল্টো কবিরকে বলে, আপনি দীপাকে ছেড়ে নতুন কাউকে নিয়ে জীবন শুরু করেছেন। তখন কবির ভীষণ খারাপ ভাবে রেগে যায়। রেগে গিয়ে সূর্যকে বলে, অনেক হয়েছে, আর আমি এসব সহ্য করব না। প্রথমত দীপাকে আমি আমার ছোট বোনের মতোই দেখি, প্রথম থেকে সেটাই দেখে এসেছি। তখনই সূর্য বলে, তাই নাকি? তাহলে বারবার কেন আমার আর দীপার মাঝে আপনি মাথা ঘামিয়েছেন? তখনই মুখ খোলে কবির। কবির বলে, আমি কখনোই আপনার আর দীপার মাঝে মাথা ঘামাতে চাইনি। বারবার আপনার বান্ধবী এসে আপনাদের সব সম্পর্কের কথা আমাকে জানিয়েছে, আমাকে বাধ্য করেছে আপনাদের সম্পর্কের মাঝে ঢুকতে। আপনার আর দীপার মাঝে কি চলছে না চলছে সেগুলো তো আমি কিছুই জানতাম না, কিন্তু আপনার বান্ধবী এসে বারবার আমাকে সবটা বলেছে। যেটা শুনে সূর্য বলে, বান্ধবী মানে কার কথা বলছেন আপনি? তখনই কবির বলে, আমি মিশকা ম্যাডামের কথা বলছি। আমার বাড়িতে তো বারবার মিশকা ম্যাডামই আসতো, আর মিশকা ম্যাডামই তো বলেছে যে আপনি নাকি দীপাকে ভালোবাসেন না, এমনকি আপনাদের যে সন্তান হচ্ছে সেটাও আপনি চান না। যেটা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। এদিকে শিবানীও মুখ খোলে। শিবানীও সবটা খুলে বলে সূর্যকে যে দীপা কিভাবে নিজের সন্তানকে নিয়ে একা লড়াই করে এত বছর অবধি একা একা চলেছে, কত কষ্ট সহ্য করেছে দীপা। কবিরের সাথে একটা যোগাযোগ অব্দিও রাখেনি দীপা। কবির সাহায্য করতে গিয়েছিল, কিন্তু দীপা কবিরের সাহায্যটা নেয়নি, কারোর কাছে ছোট হবে না তাই, নিজের সন্তানকে কারোর কাছে ছোট করবে না তাই, এমনকি নিজের স্বামীকেও। যেগুলো শুনে তো সূর্য বলে, তার মানে আমার কাছে এখন সবটা পরিষ্কার, এই সবকিছুর মূলে তার মানে মিশকাই ছিল। বলেই ঠিক তখনই সূর্য সোনাকে নিয়ে ফিরে আসে। ফিরে এসে মিশকার মুখোমুখি হয়। মিশকার মুখোমুখি হয়ে মিশকাকে যখনই কিছু জিজ্ঞাসা করে, মিশকা সমানে মিথ্যে কথা বলতে গেলে সূর্য মিশকার গালে ঠাটিয়ে চড় মারে। এদিকে কবিরের কাছে ক্ষমা চাই যে আমি আপনাকে ভুল বুঝেছি, আপনার উপরে অনেক অন্যায় করেছি, এমনকি আপনার গায়েও হাত তুলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। একমাত্র আপনিই পারেন আমার কাছে আমার দীপাকে ফিরিয়ে আনতে। যেটা শুনে তো কবিরেরও ভালো লাগে। তো বন্ধুরা, সত্য জেনে এভাবেই যদি সূর্য মিশকা এক গালে ঠাটিয়ে চড় মারে, কবিরের কাছেও ক্ষমা চায়, দীপাকেও নিজের জীবনে ফিরে পেতে চায়, তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।